টাকাটা দিচ্ছি বুঝছেন। মূল কাহিনী তো হচ্ছে যে কি আমি এখনো টিকিটটা হ্যান্ড ওভার করি না। আর দ্বিতীয়ত নম্বর কথা হচ্ছে যে কি মানে আজকে আমার সব কাজ কয়েকটা কাজ হয়েছে সবগুলো রেফার করতে পারি না বুঝছেন। এই জন্য একটু নো প্রবলেম ভাই, টেনশন করি না, টাকাটা আমি ফাটাই দিই ইনশাল্লাহ। ফাটাই দিব ভাইয়া, আমি ফাটাই দিব ভাইয়া। ভাইয়া লজ্জা দিয়েন না ভাইয়া, আমি ফাটাই দিব। আপনার পেমেন্টটা দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, আমি বাইরে ছিলাম তো মোবাইলটা রাখি, আমি যে কোনো একটা কাজ কিছু জায়গায় গেছিলাম তো ওখানে আসছি, মোবাইলটা নিচ্ছি। হ্যাঁ আপনার পেমেন্টটা দিচ্ছি। হ্যাঁ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, স্ক্রিনের মধ্যে যে ব্যক্তির ছবিটা আপনারা দেখছেন তার নাম হচ্ছে বাহারুল্লাহ। তার দুইটা ছবি আমার কাছে ছিল, দুইটা ছবি আমি স্ক্রিনে ভাসিয়ে রাখছি। আপনারা ভিডিও ওপেন করে বুঝতে পারছেন আসলে কি টপিক্সের উপর আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি। যে ভিজিটিং কার্ডটা আপনারা দেখছেন এটা হচ্ছে তারই এফকে ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। এই ব্যবসাটা হচ্ছে তার, সে টিকিটের ব্যবসা করে। তার ঠিকানাটা নিচে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 205 লাইফ কেয়ার তৃতীয়তলা, বড় মসজিদের পূর্ব পাশে, ফেনী। তার যে ছিল নাম্বার আছে দুইটা, নিচে দেওয়া ছিল। আমি তার সম্মানার্থেই হাইড করে রাখছি। যে ভিডিওটা আমি করছি আসলে এই ভিডিওটা করার কোনো মন মানসিকতা আমার ছিল না মোটেও। সে আমার কাছ থেকে একটা বিমান টিকিটের তারিখ পরিবর্তন করছিল গত 1 বছর আগে। অডিওটা শুনে বুঝতে পারছেন আর যে ব্যক্তির মানে যে যাত্রীর টিকিটের তারিখ পরিবর্তনটা করছিল আমাকে দিয়ে, আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। আর সে আমাকে বলছে যে টাকাটা যাত্রী তাকে দিছে, কিন্তু ব্যক্তিগত কারণে একটা ঝামেলায় সে পড়ছিল, এই জন্য টাকাটা দিতে পারে নাই। একদিন ওয়েট করতে বলছে, এই যে দেখতে পাচ্ছেন লেখা, একদিন ওয়েট করেন, আমি আগামীকালকে আপনাকে টাকাটা দিচ্ছি। এই বলে বলে 1 বছর হয়ে গেছে অলরেডি, আমার টাকাটা এখনও দিচ্ছে না। যে ভিডিওটা করছে, এই ভিডিওটা করার আমার আসলে কোনো ইচ্ছা ছিল না যে সে যদি টাকাটা দিত, তার বিরুদ্ধে ভিডিওটা করার কোনো কারণ নাই। সে একজন ব্যবসায়ী, সে আমাকে যদি টাকাটা দিত তাহলে তার এই ভিডিওটা আমি করতাম না। তবে আপনাদেরকে আমি কথা দিচ্ছি, সে যদি আমাকে টাকাটা দেয় এই ভিডিওটা দেখার পর, আমি সাথে সাথে ইউটিউব থেকে মুছে দিব। তার সাথে আমার এখনও হোয়াটসঅ্যাপে কানেক্ট আছে, সে কিন্তু ব্লক করে না, আমি তাকে ব্লক করি নাই। কিন্তু আমি তাকে রিসেন্টলি কোনো টাকা পয়সা চাচ্ছি না। অনেকদিন আগে মেসেজ দিয়েছিলাম, কল দিয়েছিলাম, সে আমাকে রেসপন্স করে নাই, এজন্য তাকে আমি আর কল দিচ্ছি না। তাকে বলছিলাম যে ভাইজান, আপনি যদি টাকাটা না দেন তাহলে কিন্তু আপনাকে নিয়ে আমি কন্টেন্ট তৈরি করে ইউটিউব আর ফেসবুকে আপলোড করব। সে আমাকে আসলে তাও টাকাটা দেয় নাই। যাই হোক, যে ভিডিওটা আমি আপলোড করছি এটার লিঙ্ক আমি তার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো, সে অবশ্যই ভিডিওটা দেখবে। যদি সাথে সাথে টাকাটা দেয় তাহলে তো ভালো, আমি ইউটিউব থেকে মুছে দেবো। আর যদি টাকাটা না দেয়, আমি এরপর তার এই যে ভিজিটিং কার্ডের নাম্বার সহ আমি পরবর্তীতে আরও ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ, পরবর্তীতে ধাপে ধাপে করব। সে যেহেতু ব্যবসা করে, তার একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে, কিন্তু তার আসলে মান সম্মান পাওয়ার কোনো যোগ্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় তার নাই। আমি তাকে অনেক রিকোয়েস্ট করছি, ভাইজান আমার টাকাটা দেন। যে ব্যক্তির কাজটা সে করছে সে অবশ্য প্রফিট করছে, সে যাত্রীও তাকে টাকাটা দিছে, এবং যে টিকিটের তারিখ পরিবর্তনটা করছিল সে টিকিট দিয়ে সে চলেও গেছে অলরেডি ঢাকা থেকে কাতার। এই ভিডিওটা দেখার পর আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে 17,000 টাকার জন্য ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করলেন, এটা মোটেও ঠিক হয় নাই। তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। এটা ছাড়া আমার হাতে উপায় নাই, মানে আর কোনো ওয়ে ছিল না যে তার কাছ থেকে আমি কীভাবে টাকা তুলব। আমি আশা করব যে ভিডিওটা দেখার পর সে টাকাটা অবশ্যই দিবে। তাহলে আপনারা সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।